পুলিশ এখানে যেহেতু উদ্ভূত পরিস্থিতি সামলাতে ভাই তুমি এখানে কি এখানে কোন ভাষায় করছে এটা? দেশটার ভিতরে কোনো বিচার নাই, শুধু শুধু মাইয়ার অত্যাচার করতেছে হুজুরারা, পাবলিকারা। এই বাবাটি বানাই যাইছে দেশটারে, বাবা খাইয়া খাইয়া ছোট ছোট মহিলারা নষ্ট করতেছে। কোনো বিচার চাই, আমি কিচ্ছু চাই না, আমি বিচার চাই জনগণের হাতে তুলে দো, জনগণের দইরা মারিয়া লাগ। আমরা জনগণের মামলা জনগণের হাতে তুলে দো, বন্দুক মারিয়া লাগ, ডাইরেক্ট মারিয়া লাগ। আমি বিচার চাই, এটা আর কিচ্ছু না। আজকে আমার মেয়ে নাতিরে করছে, কালকে আরেকজনের মেয়েকে বল করবে, ও সাহস পাইয়া যাবে, ও সাহস পাইয়া যাবে, জেলা থেকে ছুটে আসে। কথা বুঝছেন? এরকম হইতেছে, জায়গায় জায়গায় হইতেছে, জায়গায় জায়গায় হইতেছে, বুঝছেন? অনেক জায়গায় জায়গায় হইতেছে, কোনো করতে পারে একটু ওনাকে একটু কষ্ট করে সাইড দেন ভাইয়া। ওনার হ্যাঁ, আমি 19 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহেদ হোসেন। এটা আমার বাবার নামে এই ঘাটাটা, চেয়ারম্যান ঘাটা, নুরজন চেয়ারম্যান, এটা আমার বাবা। তা আমি স্থানীয় হিসেবে এসেছি পুলিশকে সহযোগিতা করার জন্য।
আসলে যে ঘটনাটা হয়েছে এটা খুবই লোমহর্ষক ঘটনা। একজন 4 বছরের একটা কন্যা সন্তানকে আমারও কন্যা আছে, তো কিন্তু আইন তো হাতে তুলে নেওয়া যায় না। দেশে আইন আছে, আইনের ব্যবহারও থাকবে, কঠোর ব্যবহারও থাকবে। পুলিশ বলছে 1 সপ্তাহের মধ্যে এটাকে আইন প্রয়োগ করে ওর ফাঁসি আমরা নিশ্চিত করব এবং দৃষ্টান্তমূলক শাস্তি করে রায় দিয়ে আমরা ইতিহাস রচনা করব। আমাদেরকে শুধু আপনারা আস্থা রাখুন, বিশ্বাস রাখুন এবং আমরাও প্রচেষ্টা চালাচ্ছি জনগণকে শান্ত করে আইনের হাতে সোপর্দ করার জন্য, যেন সুন্দর একটি বিচার নিশ্চিত হয়। হ্যাঁ, আমি এক্স যুব দলের সভাপতি এবং কাউন্সিলর প্রার্থী। এই বিসমিল্লাহির রহমানির রহিম, যে ঘটনা ঘটেছে এই ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমারও মেয়ে আছে, আমারও ছেলে আছে, তো যে ঘটনা ঘটেছে এই ঘটনার কোনোভাবে সমর্থন করা যায় এবং মর্মান্তিক ঘটনা। এই ঘটনার মানে বলার ভাষা নাই। কাজেই এই দক্ষিণ বাকুলিয়া আমরা হচ্ছে এখানের আদি বাসিন্দা। এই মিয়াখান নগর, মিয়াখান সদর আমার দাদা। এই মিয়াখান নগর, মিয়াখান রোড ঘাট এগুলো আমাদের পূর্বপুরুষেরা জনকল্যাণে করে গেছে। এখন যে ঘটনা হয়েছে সেটা আমি একজন পিতা হিসেবে, আমি একজন কন্যা সন্তানের পিতা হিসাবে আমার অন্তরের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। এটার বিচার আমরা চাই। প্রশাসন ধৈর্য সহকারে সবাইকে বোঝানোর চেষ্টা করছে যাতে আইনটা হাতে না নেয়। আমি একজন সচেতন নাগরিক হিসাবে আইন যদি হাতে নেয় এটা কারোর জন্য মঙ্গল হবে না। এই একটা উদাহরণ দেশকে কোথায় নিয়ে যাবে সেটা আমরা কেউ বলতে পারবো না, সেটা আন্দাজও করতে পারবে। এখানে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হয় এই দায়িত্ব কেউ নিবে না। কাজে এটা শুধু সরকারেরও দায়িত্ব না, এটা আমাদের সবার দায়িত্ব। এই পরিবেশকে শান্ত করে এটা শান্তিভাবে যাতে সমাধান হয়, আমি এই এলাকার একজন রাজনৈতিক নেতা হিসেবে সেটা আমি চেষ্টা করতেছি। সবাইকে ধন্যবাদ। এই ডেকোরেশনের পাশে গড়লি এখানে 4টা রুম আছে, 4টা বাসা আছে, এখানে থাকে ওরা। ওই মেয়েটা বেরোইছে, কিসের জন্য বেরোছে সেটা জানি না। মেয়েটাকে বিলাই দেখা বলছে এটা গোডাউনের ভিতরে ঢুকাইছে। এবং গোডাউনের ভিতরে থেকে যখন বাইর করার সময় ওরা আবার মারতে চাইছে, কিন্তু ও বেড়ে গিয়ে ওর মা বাবাকে বলছে, ও বলতেছে যে না এরকম করে নাই। তারপরে মেয়ে আর কি করবে, 3 বছর আমার ছোট বোনের মতো, আমার ছোট বোন আছে, তো ওকে অবস্থা করছে। তারপরে আবার আমাদেরকে সিডাগুলি মারতেছে। তারপরে আমার মার কি করতেছে, 4-5 জন মিলে আমার মারতেছে অফিসার।